বগুড়ার সেই ঐতিহ্যবাহী মমিন ইকো পার্কের আমি পুরো দৃশ্যটা ঘোড়ার গাড়িতে চড়ে আসলে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করলাম। আশেপাশে আসলে যে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, সেই ভিউগুলো আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে চড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে ছোট ছোট বাচ্চাদের অনেক রাইড আছে, ছোট ছোট বাচ্চাদের অনেক বিনোদনমূলক জায়গা এই মমিন ইকো পার্ক। তো সেই মমিন ইকো পার্ক কিন্তু আমি আপনাদেরকে ঘোড়ার গাড়িতে চড়ে আসলে দেখানোর চেষ্টা করছি। আর যারা আসলে ঘোড়ার গাড়িতে উঠেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা ঘোড়ার গাড়িতে কোনো দিন চড়েননি তারাও কমেন্ট করে জানাতে পারেন। তবে ঘোড়ার গাড়িতে চড়ে আসলে ঘোরার একটি মজাই আলাদা, খুবই ভালো লেগেছে আমাদের। তো আপনাদের হাতের সময় থাকলে অবশ্যই বগুড়ার সে ঐতিহ্যবাহী মমিন পার্কে আসবেন। এখানে কিন্তু আসলে অনেক বিনোদনের জায়গা আছে, ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বড় আসলে লোকজনদেরও অনেক বিনোদনমূলক একটি জায়গা, খুব ভালো লাগবে। যেহেতু ঈদের ছুটির পরে আসলে আমাদের ঘোরার সুযোগ হয়েছে, এই জন্য আমরা এসেছি মমিন সেই ইকো পার্কে। দেখেন আশেপাশে ছোট ছোট ফুচকার দোকান, এই দোকানে কিন্তু অনেক লোকজনই বসে আসলে ফুচকা খাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন পার্কের সাইড দিয়ে কিন্তু অনেক বড় একটি নদী, আর নদীটা কিন্তু দেখতে খুবই দৃশ্যমান, খুবই সৌন্দর্য। আর আশেপাশের সেই সবুজ ঘাসের দৃশ্যটা কিন্তু আসলে ফুটে উঠেছে, খুবই সুন্দর মুহূর্ত, খুবই ভালো লেগেছে। আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না মমিন ইকো পার্কে আসলে দেখার দৃশ্যগুলো খুবই কিন্তু সুন্দর। আমি আপনাদের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুই সাইডে কিন্তু অসাধারণ ভিউ। একটি ট্রেন গাড়ি কিন্তু এই মুহূর্তে চলে গেল, দেখতেই পেলেন আপনারা। আর রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, রাস্তাগুলোতে আসলে কোনো আবর্জনা নেই। আর রাস্তার চারিপাশে সবুজ গাছপালা দিয়ে আসলে সৌন্দর্য ফুটে উঠেছে, খুবই ভালো লেগেছে আমার। অসাধারণ মুহূর্ত, অসাধারণ মুহূর্ত। তো আপনারা ইচ্ছে করলে আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মমিন ইকো পার্কে আসতে পারেন। এখানে আসলে আসলে ভাঙা মন চাঙ্গা হয়ে যাবে, খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা সময় পেলে আসবেন এখানে। তো আমরা কিন্তু আসলে প্রতিনিয়তই বগুড়া এই মমিন ইকো পার্কে আমরা আসি এবং মমিন পার্কেও আসি। তো আজকে আমরা মমিন পার্কে আমরা আসলে ঢুকিনি, কারণ আমার সঙ্গে অনেক বাচ্চারা ছিল, এই জন্য খুব দ্রুতই আমরা এখান থেকে বের হয়ে যাব। এই জন্য মমিন ইকো পার্কে শুধু ঘুরলাম। গতবার এসেছিলাম, আল্লাহ তাআলার রহমতে আসলে আমরা ভেতরে গিয়েছিলাম, 5 স্টার হোটেল থেকে খাবার খেয়েছি, খুবই ভালো লেগেছিল। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন আশেপাশের ভিউগুলো কিন্তু খুবই অসাধারণ। পরন্ত বিকেলবেলা আসলে এই ভিডিওটি করা। আমার ক্যামেরাটা আসলে অতটা দামি না হলেও যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে ঘোড়ার গাড়িতে চড়ে আসলে ঘোরাফেরা করার খুবই মজা, খুবই ভালো লেগেছে আমার। আর এই ঘোড়ার গাড়িতে চড়ার জন্য ডিফেন্ড মাত্র 50 টাকা পার পিস, 50 টাকা নেয়। 50 টাকার মাধ্যমে কিন্তু আপনারা আসলে মমিন ইকো পার্কের চারিপাশটি আসলে ঘুরিয়ে দেখতে পারেন। এখানে শত শত লোকের আগমন, অনেক পর্যটকেরা আসলে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে
বিনোদন নেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মুহূর্ত। তো এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আশা করছি আপনাদের সামনে যদি এই ভিডিওটি পৌঁছায় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটি লাইক, একটি কমেন্ট করে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।